ভিউয়ার্স, আমরা এই জায়গাগুলোতে মাছ ধরি। এইটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের থেকে এইটা একটা নদী, মানে এই নদীতে উজান যাচ্ছে আর কি, জোয়ার যাচ্ছে। এই নদীটার নাম হচ্ছে কুইনিপিয়াগ রিভার। তো আমরা এখানে স্ট্রাইপ ব্যাস মাছটা ধরার চেষ্টা করি, কারণ হচ্ছে এই গরমের সময় এই স্ট্রাইপারগুলা সমুদ্র থেকে ইয়েতে আসে, নদীতে আসে ডিম পাড়ার জন্য। এরা নদীতে থাকবে মোটামুটি গরম যতদিন আছে, গরম শেষ হওয়ার আগ দিয়ে আবার বেরোয় যাবে। হ্যাঁ, আল্লাহ পাক এদের কি সেন্স দিয়েছে, যেটা ঠিক শীতের সময় সমুদ্রে থাকে আর গরমের সময় হলে পারে এখানে চলে আসে। মানে এরকম যত নদী আছে যেগুলোতে যে জোয়ার ভাটা হয় আর কি, প্রত্যেকটা নদীতেই এই মাছগুলো ঢুকে পড়ে, হাজার হাজার মাছ, লাখ লাখ মাছ। আমরা এইভাবে করে যে ছুটছি লোয়ার, আর্টিফিশিয়াল লোয়ার তো ছুটছি। এটা আসলে অনেক সময় লাগে। স্ট্রাইপার খুবই রেয়ার একটা মাছ, এটা ধরতে অনেক সময় লাগে। ভাগ্য ভালো থাকলে পারে তাড়াতাড়ি হয়, বাট এরকম ভাগ্য কম মানুষেরই হয়। আমি গত বছরে 2টা পাইছিলাম। আর এই মাছ আমরা হচ্ছে 25 ইঞ্চি থেকে 35 ইঞ্চি পর্যন্ত আমরা নিতে পারবো। 25 ইঞ্চির নিচে হলে ছেড়ে দিতে হবে, 25 ইঞ্চির উপরে হলে ছেড়ে দিতে হবে। আপনারা আমার গত বছরের ভিডিওতে নিশ্চয়ই দেখেছিলেন যে আমরা যেগুলো 40-45 ইঞ্চি মাছ পাইছিলাম সেইগুলো সব ছেড়ে দিয়েছিলাম, আর 35 ইঞ্চির মতো যেগুলো সেইগুলো নিয়েছিলাম আর কি। তো আমি বেশ অনেকক্ষণ ধরেই ট্রাই করছি। আসলে প্রতিদিন মাছ ভালো হয় না, আর মাছ প্রতিদিন আবার একরকম লুয়ারে হয় না। লুয়ারের বিভিন্ন রকম কালার আছে, সকালের জন্য একটা, দুপুরের জন্য একটা, রাত্রের জন্য একটা। হ্যাঁ, আবার বিভিন্ন ওয়েদারের জন্য আলাদা আলাদা। এগুলা যারা বিজ্ঞানী তারা বিভিন্ন রকম গবেষণা করে করে বের করেছে, বা যারা অনেক বড় মৎস্য শিকারী। তো আমার কাছে এত প্রকার নাই, আমার কাছে 1-2টা প্রকার আছে, আমি সেইগুলো দিয়েই ট্রাই করি। আর রাত্রেবেলা, সকালবেলা, মানে ভোরের দিকে মাছটা ভালো পাওয়া যায়, কিন্তু ভোরের দিকে তো আসা হয় না খুব একটা। আমরা একটু রাত্রে বা দিনে বিকেলে এইসব টাইম ট্রাই করি। তো যদি কপাল ভালো থাকে এর ভিতরেও হয়ে যেতে পারে। তার কিছুক্ষণ দেখবো, না হলে বাসায় চলে যাব। রাত্রেবেলা অবশ্য জোয়ার আসবে রাত 2টার সময়, 3টার সময়। তো ওই অনেক রাত, তো যার কারণে আর হয় না যাওয়া। আবার যখন জোয়ার হচ্ছে আপনার মাছ রাতে আসবে, লাইক 10টা, 11টা, 12টার ওইদিকে, ওই সময় আবার মাছ ভালো হয়, কারণ আমরা তো ভোর রাত পর্যন্ত মাছ ধরা হয় না। যদি আমরা রোড আইল্যান্ডে যাই, আগে যে দেখাইছি রোড আইল্যান্ডে, ওয়াসিলে, ওই সব জায়গায় আমরা অনেক রাত মাছ ধরি, কিন্তু এই বাড়ির কাছে তো বেশি রাত, বাড়ির কাছে হলে বেশি রাত ধরা হয় না। তারও কিছুক্ষণ চেষ্টা করি, দেখা যাক কপালে কি আছে। তো এইটা সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হাইওয়ে। এর উপর দিয়ে 3-3-6 লাইন, 4-4-8 লাইন, 8 লাইনের হাইওয়ে এটা। মানে 8টা করে গাড়ি অ্যাট এ টাইম যেতে পারে। এক পাশে 4টা যায়, 4টা আসে। অনেক বড় হাইওয়ে। আমি জানি না ক্যামেরায় কি দেখা যাচ্ছে। আর এই পাশে যেটা গ্যাসের লাইন, মাঝখান দিয়ে যেটা গেছে যে আমরা রান্নাঘরের গ্যাসের লাইন, আর এরপরটা হচ্ছে এমনি লোকাল ব্রিজ আর কি। তো এখন মোটামুটি জোয়ার নামে যাবে, আর মনে হয় 1-1.5 ঘন্টা পরে জোয়ার ভাটা শুরু হবে। তো ভাটা শুরু হলে পরে তখন আর মাছ হয় না, আবার যখন জোয়ার আসে তখন আবার মাছ হয়। এরকম করে আস্তে আস্তে এই লোয়ারগুলো টানতে হয়। আর মাছ মনে করে যে আমার সামনে দিয়ে খাবার যাচ্ছে, মাছ যাচ্ছে,
ওরা তখন হচ্ছে ধরে। আর এই যে ভিতর দিয়ে চলছে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এটা একবার মানে মাছের মতোই চলে এই পানির ভিতরে। এই যে জিনিসটা দেখতেছে এরকম, এই যে জিনিসটা দেখতে এরকম, এর সাথে হুক আছে, হ্যাঁ। আর এটা হচ্ছে ব্ল্যাক কালার আর নিচে পার্পল কালার, মানে এটা এই মাছের কালারই, যে মাছটা এরা বানাইছে আমি জানি না কি মাছ এটা, ব্ল্যাক পার্পল। এটা হচ্ছে স্ট্রাইপারের প্রিয় কালার। এখানে গভীরতাও মোটামুটি অনেক আছে, আমি জানি না কত আছে, তো নিশ্চয়ই অনেক আছে, যেহেতু এখানে অনেক বড় বড় মাছ আছে। তবে এইসব জায়গায় শার্ক টার্ক আসে না, এগুলো সব নদীর মাছ, আর দু একটা যে এরকম সমুদ্রের বড় বড় মাছ আসে। এখানে টুনা পাওয়া যাবে না। কি পরিমাণ মানুষ এই জায়গায় মাছ ধরতে আসছে একটু দেখেন। এই যে গাড়িগুলো সব সব মাছ ধরতেছে, সব মাছ ধরছে। পাইসা বলে তো এখন মনে হচ্ছে না। প্রচুর মানুষ মাছ ধরে, এই সামার টাইমে মানুষ খুব মাছ ধরে, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত আমি মাছ পাইনি। আমরা মাছ ধরি কোথার থেকে সেটা দেখা একটু। আচ্ছা, এই পাশ দিয়ে যাই, বন জঙ্গল সব একাকার করে ফেললাম। বাংলাদেশ হলে এসব ধরে ভিতরে কেউ আসবেই না, কিন্তু এই দেশে আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। ওই পাশে খুব কষ্ট হচ্ছিল মাছ ধরতে, কিন্তু এই জায়গায় তো মাছ আরো বেশি কষ্ট হবে না। ছুঁড়ে দেখে এটা কি হলো? আমার বসির মাথা খুলে গেছে। জীবনে প্রথম আর বসির মাথা খুললো হাতের থেকে। আসলে অ্যাঙ্গেলে ছুটতে হচ্ছে তো নিচে, ব্রিজের নিচে দেওয়ার জন্য, যার কারণে এরকম হচ্ছে। আমরা যখন এই লোহার দিয়ে মাছ ধরি তখন এর একটা নিয়ম আছে যে প্রতি 15 মিনিট পর পর এই লোহারের কালার চেঞ্জ করতে হয়। তারপরে আধা ঘন্টা পরে জায়গা চেঞ্জ করতে হয়। তো আমার কাছে এখন লোহার দুইটা আছে, কিন্তু আমি এখন চেঞ্জ করছি না, আমি জায়গায় চেঞ্জ করি। লোহার দিয়ে মাছ ধরার এটাই হচ্ছে নিয়ম।